হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। তুর্কি সাইপ্রাসে ভিসা চালু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই সম্ভাবনার প্রধান এবং অন্যতম যে কারণ এটা হচ্ছে আপ। তো এই আপটা দেওয়ার কারণে কিন্তু বিষয়টা খোলার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেড়ে গেছে। তো এটা কিন্তু ভাই অফিসিয়াল কোনো নিউজ এখনো পাওয়া যায়নি, ঠিক আছে? তো আনঅফিসিয়ালি যে নিউজগুলো পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে বলা যায়, এবং যে গত বছরের সাথে কম্পেয়ার করলে তার উপর ভিত্তি করে বলা যায় যে আসলে আপ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এর কোনো নির্দিষ্ট এখনো অফিসিয়াল কোনো দিন তারিখ ধার্য হয়নি। তো আমরা অনেকে শুনতেছি যে এই আগস্ট মাসে 20 তারিখ 25 তারিখে কিংবা সেপ্টেম্বরে নাকি ভিসা খুলবে। না ভাই, এইগুলো আপনার ফেক নিউজ। এগুলো কোনো অফিসিয়াল ভিত্তি নাই এসব নিউজগুলোরে, ঠিক আছে? তো যদি আপ দেয়, তো এটা আগস্টের লাস্টের দিকে হইতে পারে, আবার সেপ্টেম্বরের ফার্স্টের দিকে হইতে পারে। তো এটার কোনো অফিসিয়াল এখনো ডেট দেয়নি। তো ভিসাটা খুলবে তখনই খুলবে ভাই, ভিসা খুলবে আপ শেষ হওয়ার পরে। অর্থাৎ আপের মেয়াদকাল থাকে যে জিনিসটা 40 থেকে 45 দিন, ঠিক আছে? তো এই 40 থেকে 45 দিন আপটা চলবে। আপ শেষ হওয়ার তারও 10 থেকে 15 দিন কি 20 দিন পরে বিষয়টা খুলে, নিয়ম অনুযায়ী। তো সেক্ষেত্রে আপ যদি আজকের থেকে আপ চালু হয়, তা 2 মাস পরে আমরা বলতে পারি যে 2 মাস পরে বিষয়টা চালু হবে। তো এটা ডিপেন্ড করে এখন আপটা কবে দিবে। অফিসিয়াল ভাবে আপটার নিউজ এখন পাওয়া যায়নি, যেহেতু এর ডেটটা এখনো জানা যায় না, যায়নি এখনো। তো এখনো ডেটটা জানার পরে আমরা বলতে পারবো নির্দিষ্ট করে যে 2 মাস কি 2 মাস, 2 মাস 10 দিন পরে বিষয়টা খুলতে পারে, আমরা বলতে পারবো। তো এই ভিসা খোলার সম্ভাবনা ভাই আপের উপর ডিপেন্ড করতেছে এখন, যে আপটা শেষ হওয়ার পরে কিন্তু বিষয়টা খুলবে। তো এটা যদি আগস্টে শুরু হয় তাহলে তার 2 থেকে আড়াই মাস পরে বিষয়টা খুলবে। আবার যদি এটা সেপ্টেম্বরে শুরু হয় আপটা, তার 2 থেকে আড়াই মাস পরে বিষয়টা খুলবে। তো ইতিমধ্যে আপনারা কিন্তু জেনে গেলেন বিষয়টা, যে আসলে আনঅফিসিয়াল তথ্যের উপর ভিত্তি করে কিন্তু মানুষ অনেক অনেক কথা বলতেছে। তবে আপটা দিবে এটা সম্ভাবনা অনেক বেশি, দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি এখন আপ সম্পর্কে আপনাদের অল্প কিছু বোঝাবো বা জানানোর চেষ্টা করব। যদি আপনারা কেউ জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমত আপটা কি ভাই? আপটা হচ্ছে এক কথায়, বেশি কথা না বলে আমি এক কথাই বলি, যে এই দেশে যারা অবৈধ লোক আছে এদেরকে বৈধতা আওতায় নিয়ে আসা, অর্থাৎ বৈধতার আওতায় নিয়ে আসা, ঠিক আছে? অর্থাৎ এদেরকে ভিসা দেওয়া। এক কথায় যাদের ভিসা নাই, যারা অবৈধ, এদেরকে বৈধ করে দেওয়া। এটা হচ্ছে আপ। আর এর মেয়াদকাল থাকে 40 থেকে 45 দিন। এর ভিতরে এই প্রসেসিংগুলো কমপ্লিট করে ভিসাটা করা লাগে। তা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন আপ কি। দ্বিতীয়ত, আপনার আপটা কাদের জন্য ভাই? আপটা এখানে 3 ধরনের ইল্লিগাল লোক থাকে বা অবৈধ লোক থাকে। প্রথমত যারা বাংলাদেশ থেকে এন্ট্রি ভিসা আসে, এরা কিন্তু আসার পরের দিন থেকে এরা অবৈধ হয়ে যায়। তো এরা আপে ভিসা করতে পারবে, যারা এন্ট্রি ভিসা আসে তারা আপে ভিসা করতে পারবে। দ্বিতীয়ত, যারা এখান থেকে চলে গেছিল গ্রিক সাইডে, ঠিক আছে, তুর্কি সাইপ্রাস থেকে যারা গ্রিক সাইপ্রাস চলে গেছিল আবার তারা ব্যাক করেছে ভিসা করার জন্য, এরাও করতে পারবে। আর তৃতীয়ত, যারা এখানে আসার পরে 6 মাস বা 1 বছরের ভিসা পাইছিল, কোনো না কোনো কারণে এই ভিসাটা মনে করেন যে হারাই গেছে বা কোম্পানি করে দেয়নি, কিংবা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, মানে এক কথায় তারা ভিসাটা হারাই ফেলাইছে আর আওতায় না, মানে ভিসাটা নিজের কন্ট্রোলে রাখতে পারেনি, নিজের কাছে আর ভিসাটা নাই, কোনোভাবে মনে করেন যে আর নাই, এক কথায় অবৈধ হয়ে গেছে, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে মনে করেন যে এই আপটা কার্যকর। তখন বুঝতে পারছেন যে এক কথায় বলা যায় সাইপ্রাসে যত অবৈধ লোক আছে এরা এই আপের আওতায় পড়ে এবং এরা ভিসা করতে পারবে। তৃতীয়ত, এই আপটা মূলত এই আপে ভিসাটা কিভাবে করতে হয় ভাই? আপে ভিসাটা করার অন্যতম যে প্রধান শর্ত যেটা, এটা হচ্ছে ভাই আপনার একটা কোম্পানির আন্ডারে কাজ করা লাগবে, একটা কোম্পানিতে কর্মরত অবস্থায় থাকা লাগবে, ঠিক আছে? কারণ আপনি একটা ওয়ার্ক পারমিট করবেন, তো ওয়ার্ক পারমিট কিভাবে হয়? ওয়ার্ক পারমিট তো হয় এইভাবে, যে আপনি যদি একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের আওতায় কাজ করেন তাহলে আপনি একজন ওয়ার্কার, এবং আপনার যে পারমিটটা ভিসাটা হবে এটা হচ্ছে একটা ওয়ার্ক পারমিট ভিসা বা ওয়ার্ক পারমিট। সেক্ষেত্রে ভাই অন্যতম প্রধান শর্ত হচ্ছে ভাই আপনার একটা কোম্পানি থাকা লাগবে, ঠিক আছে? উইদাউট কোম্পানি আপনি ভিসা করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনার কিছু টাকা পয়সার ব্যাপার আছে, এখানে কিছু ফাইন বা জরিমানার ব্যাপার আছে, ঠিক আছে? তো এই যে টাকাটা নির্দিষ্ট করে বলা যায় না, প্রত্যেক বছর এটা চেঞ্জ হয়। তো এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে যে টাকাটা কে দিবে। যদি ভালো কোম্পানি হয় সেক্ষেত্রে কোম্পানি নিজে থেকে আপনার ভিসাটা করে দিতে পারে। আর যদি তেমন কোনো কোম্পানি না হয় তবে আপনার কাছ থেকে এই টাকাটা নিতে পারে, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করে, এই টাকাটা নির্ভর করে সম্পূর্ণ আপনার এবং আপনার প্রতিষ্ঠানের উপর। প্রতিষ্ঠান চাইলে নিজে করে দিতে পারে, প্রতিষ্ঠান না চাইলে আপনার থেকেও নিতে পারে, ঠিক আছে? তো মোটামুটি এইভাবে আর কি আপে প্রসেসিং এর মাধ্যমে ভিসাটা করে। আর আপের ভিসা করার যে প্রসেসিংটা এটা সেম ভাবেই করে, একটা ভিসা করতে যে প্রসেসিং গুলো লাগে
সেম প্রসেসিং। তো মোটামুটি আপ সম্পর্কে কিছুটা আপনাদের ধারণা দিলাম। তো এখন একটা প্রশ্ন থেকেই যাবে, আর এই প্রশ্নটা সবাই করবে, সেটা হচ্ছে ভাই তাইলে আমরা এনটি ভিসা আসলে সমস্যা কি? কোনো সমস্যা নেই ভাই। এনটি ভিসা আসলে তো আপনি আপে ভিসা করতে পারবেন। এনটি ভিসা আসার পরে আপনি আপে ভিসা করতে পারবেন। তবে আপনি এনটি ভিসায় কবে এই দেশে আসতেছেন বা কবে প্রবেশ করলেন এই দেশে, সেই দিন থেকে শুরু করে আপটা দেওয়ার আগ পর্যন্ত আপনার নিজেই কন্ট্রোলে রাখতে হবে, নিজেই ম্যানেজ করতে হবে। কারণ আপনার কাগজপাতি থাকবে না, কাজ থাকবে না, কিছুই থাকবে না। তো এটা আপনার নিজেই ম্যানেজ করতে হবে। তো এমনও হইতে পারে যে কেউ ঢোকার 2 মাস পরে আপ পাইছে, কেউ ঢোকার 6 মাস পরে পাইছে, কেউ ঢোকার 1 বছর পরে পাইছে, কেউ ঢোকার 2 বছর পরে পাইছে। আপের কোনো নির্দিষ্ট সময় থাকে না। এটা সরকারের উপর ডিপেন্ড করে। সরকার প্রত্যেক বছরও দিতে পারে, 1.5 বছর পরেও দিতে পারে, 2 বছর পরেও দিতে পারে। তো আপনি এনটি ভিসা আসার পরে আপনি যেদিন এই দেশে প্রবেশ করবেন, তারপরের থেকে আপ দেওয়ার আগের দিন পর্যন্ত আপনার টিকে থাকতে হবে ভাই। কারণ বর্তমান পুলিশের যে চাপ, প্রত্যেকবার আপ দেওয়ার আগে এরকম চাপাচাপ চলে। তো সেই ক্ষেত্রে আপনি যদি টিকে থাকতে পারেন তো আপনি অবশ্যই ভিসা করতে পারবেন। হ্যাভ এ রিল্যাক্স, কোনো চাপ নেই। তো আশা করি যে ভিসা খোলার সম্ভাবনা কতটুকু আর কি এগুলো আপনারা বুঝতে পারছেন। তো আউফাও লোকের কথা কান দিয়েন না, আর টেনশন করেন না ভাই, ইনশাল্লাহ সবাই আসতে পারবেন, সবাই কাজ করতে পারবেন। ঠিক আছে? তো দুশ্চিন্তা করা যাবে না ভাই। যাদের কাজ সঠিকভাবে চলতেছে অবশ্যই তারা আসতে পারবেন, ইনশাল্লাহ আসতে পারবেন। সবকিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।